আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা ব্যক্তি জীবন তো থাকে। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে অপু বিশ্বাসের মুখ থেকে কল রেকর্ড শুনতে পারবেন কেন সাকিবের বাসা থেকে বুবলিকে বের করে দিয়েছে এবং অপুকে রেখে দিয়েছিল। আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন, তাই ভিডিওটি দেখতে থাকুন। আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা ব্যক্তি জীবন থাকে, একটা ব্যক্তিত্ব থাকে। ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন, একদম ফার্স্ট রোজা। তো ফার্স্ট রোজার দিন আমি সেই জিনিসটা আমার টাইমিং 30 to 40 মিনিটস, এর বেশি নয়। 40 মিনিটস পর আমি আব্রাম আসিনি, আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে। যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছি, ওরাও বাচ্চা মানুষ, আচ্ছা ঠিক আছে আসে। আর আমার ননদ হচ্ছে যে আমরা রেডি করলাম, রেডি করার পর একটু কথা টথা বলতে বলতেই কিছুটা সময় লেগে গেছে। পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল। তো আমি নক করলাম, নক করে ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে 5 সেকেন্ডও টাইম নেয়নি, 5 সেকেন্ডও টাইম নেয়নি, 5 সেকেন্ড মধ্যে গেটটা উনি খুলে দিয়েছে। আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে, আমি কিন্তু গেটটা নক করেছি, আমি গেটটা খুলেছি, মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো। তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেইজাত এসেছে। সেইজাতের সাথে কে আসে, কারণ সেইজাত তখন স্কুলে যায়, ও তো একা মুভমেন্ট করে। ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার আছে তার বাবার সাথে দেখা করার। আমি এটাকে কোনোভাবেই মাথায় নিই, আমার ইচ্ছেও ছিল না কখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো। ও যখন আমাকে দেখলো, তো আমি উপরে গেলাম, উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেইজাত আসছে, তো আমি কি ওর জন্য কিছু নিবো? তা আম্মা বললো কি খায় আমরা তো আর জানি না, তো যেটাকে ওইটাই নিয়ে যাও, চাইলে না হয় পাঠাবো। ওকে ফাইন। তো ওটা নিয়ে আমরা কথা টথা বলে আলটিমেটলি যখন রেডি হয়েছে, তখন তো আমি নিশ্চয়ই নামবো, যেহেতু একটা জিনিস সে চাইছে খাবে, এটা বলেছে। আমি যখন নেমেছি তখন যে গেটের বাইরে আমি দেখি, আমি নক করার সাথে সাথে খুলেছে। খেলছিল বাচ্চা রুমে, টিভিতে উইলস অন দ্য বাস দেখছিল, আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম, চেয়ার নিয়ে মানে। এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তো বা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসায় যে দুজন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ, তাদেরকে বোঝানোর কারণে হয়তো বা রুমটা লক করেছে, আদার্স কোনো কারণই নাই। উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে, বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে, তো এটা ছাড়া কোনো কারণ নেই। আর উনি যেটা বলেছেন আমি আব্রাম না, আমার সাথে আমার ননদের মেয়েটাও ছিল নামিরা, ঠিক আছে, কারণ আমি তো বাসাতেই ছিলাম, আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই। তো উনি যেটা মানুষের কাছে প্রুফ করতে চান, ভেরি অড। হ্যাঁ, আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না। আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে, যদি ওনাকে নিয়ে, ওনার নামটা ধরায়, ওনাকে নিয়ে কথা বলার বিন্দু মাত্র রুচিতে আমার আসে না, এখন আরো আসছে না। কারণ যেখানে সেইজাত থাকে সেখানে বারবার উনি আজকে বিগত 1 বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম। তো সেইজাতের যেহেতু এখানে আবির্ভাব আছে, কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না। একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছু আমরা সবাই দর্শক থেকে আমরা সকলেই অ্যাডাল্ট এবং বুদ্ধিমান, এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি তাদের কোয়ালিটি টাইম করার জন্য নিজেই চলে যায়। সন্তান নিছকই এতটা ছোট, কোয়ালিটি টাইম সম্বন্ধে ফ্যান ফলোয়ার ছাড়া আপাতত সন্তান বোঝার ক্ষমতা হয়নি। তো আসলে এটা কি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছেন নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধগম্য আসে না। বাট উপরওয়ালার কাছে, আল্লাহ তাআলার কাছে আমি প্রে করি আল্লাহ যেন ওনার হেদায়েত দান করে। আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত, লজ্জিত এবং মর্মাহত যে আজকে আমাকে আমার কাজ, আমার সিনেমা, আমি অপু বিশ্বাস বা উনি একজন এত বড় সুপারস্টার, সাথে উনি একজন কর্পোরেট পার্সোনালিটি, এই ধরনের প্রসঙ্গের কথা না বলে, যেটা একান্তই আমাদের একটা পার্সোনাল টাইমিং নিয়ে আমাদের বিশ্লেষণ দিতে হচ্ছে। আমি সত্যি